সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি করছাপ বিচার চ্যানেলের নতুন আরও একটি এপিসোড। পৃথিবীর যেখান থেকেই আপনি আমার এই ভিডিও দেখছেন, আমার বিশ্বাস আপনি ভেতর থেকে সুস্থ আছেন মায়াবী এই পৃথিবীর বুকে বর্তমান পরিস্থিতিতে। আজকের ভিডিওতে আমি জুলাই মাসে জন্মগ্রহণ করা জাতক জাতিকাদের স্বভাব, চরিত্র, অর্থভাগ্য, স্বাস্থ্যভাগ্য, শুভ বন্ধুত্ব কেমন হয় তা নিয়ে আলোচনা করব। ভিডিওর শুরুতেই আমি জুলাই মাসে জন্মগ্রহণ করা জাতক জাতিকাদের ব্যবসা ক্ষেত্রে যেই ধরনের সমস্যা হতে পারে সেই সমস্যা নিয়ে আগে বলবো, পরবর্তীতে অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এই চ্যানেল থেকে কোনো ভিডিও সবার আগে পেতে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। তাহলে শুরু করা যাক আজকের মূল ভিডিও। জুলাইয়ের 20 তারিখ পর্যন্ত কর্কট রাশি এবং 21 থেকে 31 তারিখ পর্যন্ত সিংহ রাশির প্রভাবে থাকেন এই সময়কার জাতক জাতিকারা। বছরের এই সময়ে জন্মগ্রহণ করা জাতক জাতিকারা সব কাজে আপ্রাণ পরিশ্রম এবং কষ্ট সহ্য করেন, কিন্তু তাদের ভাগ্যে চরম সুখ বা চরম দুঃখই যেন লেখা থাকে। মাঝামাঝি কোনো অপশন যেন এদের ভাগ্যে নেই। শেয়ার বাজার থেকে ফাটকা ইনকামে এরা হেরে যান। জুয়া খেলাতেও অনেক সময় হারতে দেখা যায়, কিন্তু সঠিক ব্যবসা যদি এরা করেন তাহলে এরা সুফল পেতে পারেন। ঝুঁকি নিয়ে টাকা খাটানোই এদের বিশেষ আগ্রহ থাকে, ফলে বহু বছরের পরিশ্রমে গড়ে ওঠা ব্যবসা প্রায়ই এই ঝোঁকের বশে হারাতে বসেন। কর্কট রাশির প্রতীক হলো কাকড়ার মতো। এরা কর্মে ও চিন্তায় একবার এগিয়ে যান এবং আর একবার পিছিয়ে যান, অর্থাৎ কোনো কাজই যেন সুনির্দিষ্টভাবে এরা করতে পারেন না বা করেন না। সুনিশ্চিত কর্ম দ্বারা এরা যেমন হঠাৎ করে একটি বিশেষ উচ্চতায় পৌঁছাতে পারেন, তারপর হঠাৎই যেন সবাইকে আশ্চর্য করে সেখান থেকে মুহূর্তেই পিছিয়ে আসতে পারেন। এই সময়ে জন্মগ্রহণ করা জাতক জাতিকাদের উচিত জীবনের শুরুতেই অর্থ বিনিয়োগের নেশা ত্যাগ করে কিছু সম্পদ বিপদের জন্য সঞ্চিত করা, তা না হলে জীবনে অর্থ সংকট দেখা দিবে। বছরের এই সময়ে জন্মগ্রহণ করা জাতক জাতিকা এত উঁচুতে ওঠেন যে যশের শীর্ষ আহরণ করেন এবং চোখ ধাঁধানো জনপ্রিয়তা লাভ করেন। গৃহজীবন তাদের খুব একটা ভালো যায় না। লোকের চোখে তারা যতই সার্থক হোক না কেন, পরিবারের দিক থেকে সুখ শান্তির অভাব যেন লেগেই থাকে। সাধারণত এরা বৃহৎ পরিকল্পনার স্বপ্ন দেখে। মানুষের ভালো করার মতো মহান আদর্শ এদের মাথায় ঘোরে, কিন্তু বিরুদ্ধ সমালোচনায় মর্মাহত হয়ে নীরবে এরা দুঃখ পান এবং নিজের পাশে যারা থাকেন তাদের প্রতি উদাসীন ও কঠোর হয়ে পড়েন। অত্যন্ত স্নেহপ্রবল মানুষ হয় এই ধরনের জন্মগ্রহণ করা জাতক জাতিকারা, কিন্তু খুব একটা বহিঃপ্রকাশ না করার কারণে লোকে এদেরকে প্রায়ই ভুল বোঝে। এদেরকে শীতল এবং অনুভূতিহীন মনে করে। এরা অত্যন্ত কল্পনাপ্রবণ এবং প্রায়ই উঁচু দরের শিল্পী, সাহিত্যিক, সঙ্গীতকার ও নাট্যকার হয়ে থাকেন। এই সময়ে জন্মগ্রহণ করা জাতক জাতিকারা প্রায়ই সার্থক ব্যবসায়ী বা শিল্প প্রতিষ্ঠাতা হয়ে থাকেন। এদের স্মৃতিশক্তি হয় প্রখর এবং বহুবিধ জ্ঞান মনের কোণে সঞ্চিত করে রাখেন। এরা খুব ভালো মনস্তাত্ত্বিক হন এবং জাদুবিদ্যা, ধর্ম বা সাধারণ কোনো জীবন দর্শনে মেতে ওঠেন। নিজের আত্মীয় স্বজন, পরিবারের উপর এদের গভীর আকর্ষণ থাকে এবং আচার অনুষ্ঠানের প্রতিও এদের অনেক মমতাবোধ থাকে। এই সময়ে জন্মগ্রহণ করা ব্যক্তিদের স্বাস্থ্য, খাদ্য সম্বন্ধে এদের বিশেষ সাবধান হওয়া উচিত, কারণ দেহের অপ্রয়োজনীয় খাদ্য অভ্যাস, পচনজনিত বিষক্রিয়ার কারণে বদহজমে আক্রমণ হতে পারে, অভ্যন্তরীণ টিউমার এবং সর্দি কাশির মতো রোগ হতে দেখা যায়। অর্থভাগ্য, বছরের এই সময়ে জন্মগ্রহণ করা জাতক জাতিকারা চন্দ্রের বিশেষ প্রভাবে থাকার কারণে
জীবনে নানা সময়ে নানান ধরনের আর্থিক পরিবর্তন হয়। হয়তো অন্যদের কুচক্রিতায় সেই অর্থ নাশ হয়, অথবা কোনো ভালো মানুষের সঙ্গে থেকে অনেক বেশি মুনাফা লাভ করেন। অর্থের আদান প্রদানে এদের সবসময় সাবধানতা অবলম্বন করা উচিত। যেখানে এতটুকু সন্দেহের অবকাশ আছে সেই সব ক্ষেত্রে কাগজ, দলিল, চুক্তিপত্র, নথিপত্র ইত্যাদিতে স্বাক্ষর দেওয়ার সময় অতিমাত্রায় সাবধানতা অবলম্বন করা উচিত। অতি অদ্ভুত উপায়ে আশ্চর্য ব্যক্তিদের মাধ্যমে এই সময়ে জন্মগ্রহণ করা জাতক জাতিকারা অর্থলাভের সম্ভাবনা কিন্তু থাকে। সম্পূর্ণ অপরিচিত উৎস থেকে অতি অল্প সময়ে এরা অসম্ভব ধরনের টাকা ইনকাম করার ক্ষমতা রাখে। তৈল ব্যবসায়, তৈল পরিশোধন, কয়লা, প্লাটিনাম, বৈদ্যুতিক দ্রব্য বিক্রয়, প্রাচীন শিল্প সামগ্রী রপ্তানি এবং ওষুধ ও তরল পদার্থ আমদানির ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করে এরা সর্বদাই লাভবান হয়ে থাকেন। জনসাধারণের জন্য দায়িত্বপূর্ণ কাজে এরা সার্থকতা পেয়ে থাকে। বৃহৎ গণপ্রতিষ্ঠান বা ব্যবহারিক কার্যালয়গুলিতে অর্থ নিয়োগ করেও সফল হতে পারেন। কিন্তু যে প্রতিষ্ঠানগুলি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জনগণের প্রয়োজন মেটায় সেই সব দিকে বেশি মন দেওয়া প্রয়োজন। বছরের এই সময়ে জন্মগ্রহণ করা জাতক জাতিকারা আবিষ্কারক হতে পারে, অথবা জমি ও খনির উত্থান ও উন্নতি সম্পর্কে বিশেষ সাফল্য লাভ করতে পারেন। শুভ বন্ধুত্ব। শুভ বন্ধুত্ব বিবাহ, সখ্যতা বা অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে এই সময়ের জাতক জাতিকাদের সবচেয়ে ভালো বন্ধু হবে এই সময়ে জন্মগ্রহণ করা জাতক জাতিকারাই। তাছাড়াও রাশিচক্রের কর্কটের সাথে মকর এবং সিংহর সাথে কুম্ভ রাশির একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হতে পারে। এই ছিল আজকের মূল ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করুন। পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও নোটিফিকেশন বেল প্রেস করুন। ধন্যবাদ।